মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর্টিসমেন্সের রান্নাঘরে আজ হতে চলেছে পালং শাকের তিংড়ি বিংড়ি। তো রেসিপিটা পুরোটা দেখুন কিভাবে তৈরি হচ্ছে। আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালোই লাগবে। তো পালং শাক রয়েছে, আমার কাছে রয়েছে আহ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আমার কাছে রয়েছে কুচি করে কেটে রাখা, মানে ঘুগনির যেরকম আলু লাগে সেই রকম কুচি করে কাটা আলু রয়েছে, সেম পরিমাণে সেম একই ধাঁচে কাটা বেগুন রয়েছে, গলদা চিংড়ি। তো রান্নাটা শুরু করে দিই। তো চিংড়িটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে ছোট, মানে খুব বড় নয়, মাঝারি সাইজের গলদা চিংড়ি। গলদা চিংড়ি দেখলেই বোঝা যায় মাথাটা খুব বড় বড় হয়। তো গলদা চিংড়ি আমার কাছে রয়েছে, তো গলদা চিংড়িটাকে আমি ভেজে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। খুব সাবধানে আমাকে গলদা চিংড়িগুলো ফেলতে হবে, তাহলে গায়ে চেটাবে। খালি গায়ে দাঁড়ালে পরে খুব অসুবিধা, ভয় আছে। বাড়িয়ে নিয়ে চারিদিকে তেলটাকে মাছগুলোকে আমি উল্টে নেবো। যাতে সব দিকটা সমানভাবে হয়। মাছগুলো আর বেশি ভেজে লাভ নেই, হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি তুলে নেব। যেহেতু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলোকে আমি রাঁধুনির সোমবার দিই, তো সেটাও দেবো। তো একটু গোটা জিরে দিয়ে নিলাম, তো আমি রাঁধুনি দেবো। দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দেবো। জিরে গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে নেবো। যেহেতু পালং শাক, তাই মিষ্টিও দিতে হবে। পালং শাকের পরিমাণ অনুসারে আমি চিনি দিয়ে নেব। মশলাটা করতে করতে তেলও ছেড়ে ছেড়ে গিয়েছে, তো আমাকে এখনই দিয়ে দিতে হবে বেগুনটা। বেগুনটা দিয়ে ভালো করে টানিয়ে নেব, এবং মশলা, আলু ও বেগুন একসঙ্গে
সাপ্লে নেবো। তো পালং শাকটা পরিমাণে অনেকটা বেশি লাগছে, কিন্তু এটা কড়াইয়ে যখন পড়বে তখন একেবারে ঠিকঠাক হয়ে যাবে। তো আস্তে আস্তে করে দুবারে আমি দেবো। এদিকে একবারে পুরোটা আমি করাতে পারবো না। মানে পরিমাণে কম হওয়া শুরু করবে, তার কারণ হচ্ছে পালং শাকটা এখন যেহেতু কাঁচা, সেই কারণে পালং শাকটা এরকম ফুলে ফেপে থাকছে। দিয়ে দেবো। মাছগুলোকে আমি ওপরে দিয়ে দেবো। মাছগুলোকে আমি দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিলাম মাছগুলো দেওয়ার পরে। মাছগুলো এখন এরকম অক্ষত অবস্থাতেই রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আজকের রেসিপি পালং শাকের চিংড়ি বিংড়ি একদম তৈরি। এই রেসিপি আপনারা বাড়িতে করুন, আপনাদের ভালো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। যারা নতুন আসছেন তারা অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি ধনেপাতা একটু দিয়ে নিচ্ছি। তো ধনেপাতা দিলে ফ্লেভারটা আরো ভালো হবে। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করব। আগামী দিনে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে আসবো আমরা, আর্টিস্ট মেন।